নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি বাপ্পা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো টিকার আঙ্গুলের ব্যবহার, কখন কখন কোথায় কাদের কাদের ক্ষেত্রে কি ব্যবহার করব। তো আমরা কখন কী আঙ্গুল ব্যবহার করব, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে যদি করাতে হয় তবে অবশ্যই বৃদ্ধাঙ্গুল। আপনার থেকে যারা ছোট রয়েছে তাদের জন্য বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল মানে এটা সফলতা প্রদান করে, শক্তি প্রদান করে, বিজয়তা লাভ করতে সাহায্য করে। এই জন্য বৃদ্ধাঙ্গুলের ব্যবহার করা হয়। মধ্যমা আঙ্গুল অর্থাৎ মিডিল ফিঙ্গার তখন ব্যবহার করবেন, এটা অ্যাকচুয়ালি আয়ু প্রদানকারী। তো এটা তখন ব্যবহার করবেন যখন আপনারা নিজেদেরকে করাচ্ছেন, নিজের কপালে হোক, কণ্ঠে হোক, বাহুতে, যে কোনো জায়গায়, নাভিতে হোক, যখন নিজের জন্য ইউজ করছেন তখন অলওয়েজ মধ্যমা আঙ্গুলের ব্যবহার করবেন। এবার রিং ফিঙ্গার, অনামিকা আঙ্গুলটা ব্যবহার করবেন। আমি আগেও বলেছিলাম এর আগের ভিডিওতে, গুরুদের জন্য ব্যবহার করবেন, দেবতা, দেবদেবী, ঋষিমুনি এবং আপনার পিতা মাতা। আর স্বামীর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন, কারণ পতি পরম গুরু, গুরুর যেরকম ব্যবহার করা হয় স্বামীর ক্ষেত্রে সেরকম। রিং ফিঙ্গার প্রথমে দেবেন, পরে কিন্তু বৃদ্ধাঙ্গুল দেবেন, দুটো আঙ্গুলেরই ইউজ হবে। তো এইভাবেই করবেন, কারণ এটা আপনারা জানেন রিং ফিঙ্গার যেটা হচ্ছে মান সম্মান আর আনুগত্য প্রকাশ করার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা সেই ব্যবহার করলেন। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।